একটি আহ হত্যার পরিকল্পনা করে একটি ছেলেকে গুলি করা হলো, তাকে বিদেশে নেওয়া হলো চিকিৎসায়। সেদিনই বলা হলো ভারতে পালিয়ে গেছে আমাদের এই খুনি। আসলে কি দাদা, আপনাদের ভারতের সীমান্ত এতটাই সস্তা যে কেউ যে কোনো অপরাধ করে ফুট করে ঢুকে যাবে, আর ফুট করে ঢুকে গেলে ভারত সেটা হজম করে ফেলবে? প্রথমে নমস্কার জানাই এবং আজকের বিজয় দিবসে আপনাকে অভিনন্দন। সো যারা দেখছেন তাদেরকে অনেক অভিনন্দন। আমি শুরুতে একটা জিনিস বলতে চাই যে আজকে আমি অফিসিয়ালি কথা বলবো না, আমি আমার পার্সোনাল সাইড থেকে বলছি, আমার ব্যক্তিগত সাইড থেকে মুক্তগুলো দেব। প্রাথমিকভাবে দেখুন, প্রথমত যেই ধরনের কথাবার্তা বলা হয়েছে যে বিগত কয়েকদিন আগে যে ঘটনাটা আপনাদের দেশে ঘটলো এবং তারপরে তারা দেশে লুকিয়েছে, এই ধরনের আমার মনে হয় কথাবার্তাগুলো কিন্তু জেনে বুঝে সামনে আনা। কেননা ভারতের তরফ থেকে ভারত কিন্তু অলরেডি এটা বলে দিয়েছে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে তারা চিন্তিত নয় এবং সেই বিষয় নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। সুতরাং এই ঘটনাটাতে ভারতের নামটাকে আমার মনে হয় জোর করে টেনে নিচ্ছে এবং এই জিনিসটা আমার মনে হয় দুই দেশের জন্য কিন্তু অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। কারণ এটা আমি এই জন্য বলতে চাই, কারণ এটা শুধু একজন বলেছে সেটা নয়। এছাড়াও আপনাদের বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এই হাসনাত আব্দুল্লাহ এই কিছুদিন আগে, এক দুদিন আগে একটা কমেন্ট করেছে। যে এই ধরনের কমেন্ট গুলো আমার মনে হয় এগুলো কিন্তু কোনোভাবেও সব দুই দেশের সম্পর্ককে কখনো ভালোর দিকে নিয়ে যাবে না। এটা বোঝায় যে বিশেষ করে মন্তব্যটা যেরকম হয়েছে যে আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চল যে স্টেট গুলো আমাদের আছে সেটাতে আমরা আমাদের যারা সেপারেটিস্ট এলিমেন্টস আছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে সাপোর্ট করব এবং মানে বাংলাদেশে যারা আছে সেই সেপারেটিস্ট এলিমেন্টস গুলো তাদেরকে আমরা সাপোর্ট করে ভারতের উত্তর পূর্বাঞ্চল যেই যে স্টেট গুলো আছে সেগুলোতে আমরা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করব। এই ধরনের কমেন্ট একটা পলিটিক্যাল পার্টি, যে কোনো একটা দেশের পলিটিক্যাল পার্টির একটা লিডারের তরফ থেকে যদি আসে, সেটা পরিষ্কার করে বোঝায় যে জেনে বুঝে কমেন্ট গুলো করা হচ্ছে যাতে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়। এবং এরা শুধু ভারতের এগেনস্টে বলছে না, নিজেদের দেশের এগেনস্টেও কিন্তু কাজটা করে যাচ্ছে বলে আমি মনে মনে করি। সুতরাং এই ধরনের কমেন্ট কোনোভাবেও দুই দেশের সম্পর্ক দিকে আগায় না, বরঞ্চ অবনতির দিকে নিয়ে যায়। এবং এই ধরনের স্টেটমেন্ট গুলোকে আমি লুডিক্রিয়াস এবং অত্যন্ত বড়ভাবে আমি এটাকে নিন্দা করি। এবং এটা যদি কোনোভাবেও এরা যদি কখনো চেষ্টাও করে বা এই ধরনের কোনো যদি স্টেপ নেয়, তাহলে কিন্তু খুব ভুল ভ্রান্তিতে আছে যে ভারত চুপচাপ বসে থাকবে। এইটুকু বলে দিলাম।